আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আজ সকালে পাড়ার এক চাচাতো ভাই আমার আম্মুর কাছে জমি থেকে ধরে আনা কিছু কই এবং শিং মাছ দিয়ে গেছে, একদম ফ্রিতে রান্না করে খাওয়ার জন্য। পাড়া প্রতিবেশী চাচাতো ভাই হলেও সে আমার আম্মুকে তার বড় আম্মা হিসেবে খুব সম্মান করে, তাই মাছগুলো ধরে আনার পরেও একদম ফ্রিতে দিয়ে গেছে রান্না করে খাওয়ার জন্য। যেহেতু আম্মুর বয়স হয়েছে আর এই মাছগুলো তো চাষের না, এই মাছগুলো রান্না করে খেলে আম্মুর অনেক উপকারে আসবে। জমিতে বা বিভিন্ন খাল বিলে যেগুলো মাছ পাওয়া যায় সেই মাছগুলো এমনিতে অনেক সুস্বাদু। আমরা দুজনে এই প্রজাতির মাছগুলো অনেক পছন্দ করি। মাছগুলো দিয়ে যাওয়ার পর আম্মু শিং ও কই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার মাছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে রেখে চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে তারপর সাদা তেল দিয়ে একটু ভেজে নিয়ে জিরা ফোড়ন দিয়ে ভুনা করার জন্য গামলায় যে শিং মাছগুলো ছিল সেই শিং মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তাতে ভালো করে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে আবার নেড়ে চেড়ে বলক তুলে নিয়ে এভাবে অল্প অল্প করে 2-3 বার পানি দেওয়ার পর পানি ভালো মতো কমিয়ে তেল যখন ওঠা ওঠা ভাব হবে তখন মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে কড়াইয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালো মতো জাল দিয়ে বলক তুলে নিয়ে পছন্দ মতো ঘনত্ব রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে শিং মাছের ভুনা, মানে গ্রাম্য পদ্ধতিতে কম মশলায় শিং মাছের ভুনা। আমার আম্মু যে কোনো টাটকা মাছ রান্না করলে সেই মাছগুলোতে খুব কম তেল মশলায় রান্না করে, যাতে মাছগুলোর স্বাদ অথেন্টিক বোঝা যায়। আর বাকি কই মাছগুলো রেখেছিল আলু আর কলার থোড় দিয়ে চচ্চড়ি করার জন্য। যে শিং মাছগুলো ছোট ছিল সেই শিং মাছগুলো কই মাছের সাথে দিয়ে আলু কলার থোড় কেটে পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ে দিয়ে সাথে মাছগুলো দিয়ে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এবং বেটে রাখা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে আলু সিদ্ধ হওয়ার জন্য তরকারিতে একটু বেশি পানি দিয়ে টকবকা বলক তুলে নিয়ে পানি কমিয়ে একটু পোড়া পোড়া করে নেমে নিয়েছি। আমি টেস্ট করে দেখেছি দুই তরকারি মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। যেহেতু মাছগুলো টাটকা ছিল আর আজকের মাছ আজকেই রান্না করা হয়েছে, এজন্য কম তেল মশলা দেওয়া হোক না কেন মাছগুলো খেতে যেমন টেস্টি আর রান্নাও তেমন মজার হয়েছিল। আর আমি রান্না হওয়ার পরপরই গরম ভাতের সাথে খেতে শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।